হাই বন্ধুরা, দেখতে পাচ্ছেন দুটো তাল। এই তালগুলো আমরা যেখানে বসবাস করি সেখানটায় পাওয়া যায় না। আমার মায়ের বাড়ি থেকে এসছে, আমার হাজব্যান্ডটা সকালে গিয়েছিল মায়ের বাড়ি, সেখান থেকেই মা পাঠিয়েছে। এবং ওই তাল থেকে যে সুন্দরভাবে পোড়া পিঠা তৈরি হয় সেটা মা আপনারা খেলে বুঝতে পারবেন, সেটা আমি দেখাচ্ছি আপনাদেরকে। হ্যাঁ, দেখতে পাচ্ছেন আপনারা, এটা তালের পোড়া পিঠা। দেখতে পুরো অরিজিনাল কেকের মতো, কিন্তু এটা কেক না, এটা হচ্ছে তালের পোড়া পিঠা। এটা তৈরি হয় চাল দিয়ে, চাল আর ওই দেখতে পাচ্ছেন তাল দিয়ে তৈরি করে মা। এটা তৈরি করে মা, যখন তৈরি করে আমি মায়ের সামনে বসে দেখি মা খুব সুন্দর করে, হ্যাঁ, যথেষ্ট পরিশ্রম করে মা এটাকে সুন্দর করে বানায়। আর খেতে খুব সুস্বাদু হয়, মায়ের হাতে সত্যিই খুব ভালো খেতে। আপনারা বন্ধুরা জানি না এটা খেয়েছেন কি না, তবে আমার এই মায়ের হাতের এই পোড়া পিঠা আমার খুব ভালো লাগে। আচ্ছা, আমি এটা এখন অবধি বাড়িতে কখনো রেসিপিটা আমি তৈরি করিনি, তবে মা বানায় সেটা আমি দেখেছি। কিভাবে বানায় রেসিপিটা সেটা আপনাদের কাছে আমি শেয়ার করছি। হ্যাঁ, আপনাদের জানার আগ্রহ থাকলে আমার চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করবেন। মা প্রথমে চালটাকে সুন্দর করে ধুয়ে নেয়, ঠিক আছে। তারপর হচ্ছে মা চালটাকে হালকা একটু শুকনা করে নেয় বাতাসের মধ্যে। তারপর মা চালটাকে শিল নোড়ার মধ্যে এটাকে গুঁড়ো করে তারপর তালটাকে ছুঁড়ে তালটাকে মাড় বের করে গরম করে তারপর সেই মাড়ের সঙ্গে হচ্ছে চালের গুঁড়োটা মিক্সড করে। তারপর নারকেল বা হচ্ছে এলাচ, হ্যাঁ, লবণ, চিনি, এই সমস্ত কিছু দিয়ে একটা বড় টাইপের মাটির খোলা পাওয়া যায়। এটা কিন্তু মাটির খোলার মধ্যে বানালে খুব সুন্দর টেস্ট, বা উনুনের মধ্যে বানালে খুব সুন্দর টেস্ট হয়, ঠিক আছে। দিয়ে একসঙ্গে সব মিশিয়ে কলা পাতার মধ্যে দিয়ে মা খুব সুন্দর করে, হ্যাঁ, বানায়। আচ্ছা, মা ওটা হচ্ছে প্রথমে কলা পাতার মধ্যে সুন্দর করে মুড়ে, যাতে না ভেতরে নোংরাগুলো যায়। তারপর হচ্ছে মা উনুনের মধ্যে ওটা বসিয়ে, হ্যাঁ, নিচেতে হচ্ছে জ্বালানি দেয়। এরপর হচ্ছে যে পিঠাটা যে খোলাটার মধ্যে দেওয়া হলো সে তার উপরে আবার আগুন দেয়, হ্যাঁ, তাপ দেওয়া হয়। সেই তাপ উপর এবং নিচে দুটোতেই দেওয়ার ফলে সুন্দর তৈরি হয় পিঠাটা। আমরা সঙ্গে সঙ্গে খুঁড়ি না, মিনিমাম 3-4 ঘন্টা রেখে দিই। 3-4 ঘন্টা পর ওটা আমরা পরের দিন পরিষ্কার করে ওটা আমরা রেসিপিটা খাই। বন্ধুরা, আমি যদি রেসিপিটা কোনোদিন নিজের বাড়িতে ট্রাই করি নিজের হাতে, তখন আপনাদের পুরো রেসিপিটা প্রথম থেকে A to Z আপনাদের কাছে শেয়ার করব, ঠিক আছে।